যে অপরাধী নিজেই তার পরিচয় বারবার সামনে আনতে চায় সে তো সাধারণ নয়। এমনই ছিল আমেরিকার ইতিহাসের অন্যতম রহস্যময় কিলার জোডিয়াক, যে 1968 থেকে 1969 সালের মধ্যে সান ফ্রান্সিসকো এলাকায় আতঙ্কের রাজত্ব কায়েম করে। হত্যার পর পুলিশ ও সংবাদ মাধ্যমকে টিটকারি দিয়ে চিঠি পাঠাতো জোডিয়াক কিলারের সঙ্গে সরাসরি 5টি হত্যাকাণ্ডের প্রমাণ মিলেছে। তবে সে নিজে দাবি করেছিল মোট 37 জনকে হত্যা করেছে সে। তার প্রথম হত্যার শিকার হন 16 বছর বয়সী বেটি লু জেনসেন ও 17 বছরের ডেভিড ফারাডে। তাদের মৃতদেহ গাড়ির বাইরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এরপর একইভাবে আরও এক দম্পতি আক্রান্ত হন, যেখানে একজন মারা যান ও অপরজন গুরুতর আহত অবস্থায় বেঁচে যান। ওই বেঁচে যাওয়া ব্যক্তি মাইকেল মোজো পুলিশকে জানান ঘাতক ছিল সাদা চামড়ার, মোটা আর প্রায় 5 ফুট 8 ইঞ্চি উচ্চতার এক ব্যক্তি। এরপর 1 মাসের মধ্যেই স্থানীয় সংবাদপত্রগুলোতে জোডিয়াকের প্রথম চিঠি পৌঁছায়। এতে ছিল হুমকি, খুনের বর্ণনা আর এক রহস্যময় কোড। চিঠির শেষে তার পরিচিত চিহ্ন, ক্রস করা বৃত্ত। এক পর্যায়ে হাই স্কুলের এক শিক্ষক ও তার স্ত্রী কোডটি ভেঙে ফেলে, যেখানে লেখা ছিল, মানুষ হত্যা করা আমার জন্য আনন্দের। এটা বন্যপ্রাণী শিকার করার চেয়েও বেশি উত্তেজনা দেয় আমাকে। যখন আমি মারা যাব তখন আমি স্বর্গে পুনর্জন্ম পাবো, আর যাদের হত্যা করেছি তারা আমার দাস হবে। প্রায় প্রতিটি খুনের পর জোডিয়াক পুলিশকে বিভ্রান্ত করার জন্য রেখে গেছে নানা ধরনের প্রমাণ, গোপন বার্তা, অজ্ঞাত ফোন কল, গাড়িতে আঁকা চিহ্ন, এমনকি রক্তমাখা জামা। কিন্তু এসব কিছুর পরও পুলিশ কখনো তাকে শনাক্ত করতে বা আটক করতে পারেনি। জোডিয়াক কিলার রয়ে গেছে রহস্যের ধোঁয়াশায় ঢাকা এক নাম।